আপনি কি একা ৫টা ৭টা মহিষকে আপনি একা লালন পালন করেন? সঠিক সময় মহিষকে কৃমি দিতে পারছেন না, লোক বলের অভাবে, বা আপনি একা মহিষ লালন পালন করেন। অনেক সময় এই ঘাড়ের চামড়ায় মহিষকে কৃমির ইঞ্জেকশন দিতে গিয়ে অনেকেই ইনজুর্ড হন, এবং মহিষ এই বিষয়টা একটু ভয় পায়। গবাদি পশু শরীরে হাত দেওয়া যায় বা কাছে দেওয়া যায়, কিন্তু মহিষের কাছে অপরিচিত লোক বা মহিষকে ইঞ্জেকশন দেওয়াটা অনেক টাফ হয়ে যায়। তারা লাফ মারে ঘোড়ার মতো, সামনের দিকে অগ্রসর হয়। সেজন্য অনেকেই মহিষকে ইঞ্জেকশন দিতে চান না। ট্যাবলেটও খাওয়াতে অনেকটা মানে দানাদার খাবারের সাথে হোক, কৌশলী হোক, খাওয়াতে হয়। তাই তাদের জন্য যারা একা ৫টা ৭টা গবাদি পশু লালন পালন করেন বা মহিষ লালন পালন করেন, কৃমির ইঞ্জেকশন দেওয়া আপনার জন্য সো টাফ। তারা এই ভার্কিল ইঞ্জেকশনটা এসকেএফ এর সেটা ব্যবহার করতে পারেন। আমি কোনো ওষুধ কোম্পানির প্রচার করছি না, আমি খামারিদের স্বার্থে, খামারিদের সুবিধার্থে, খামারিরা যাতে উপকৃত হয় এবং গবাদি পশু যাতে কৃমিমুক্ত থাকে তার জন্য কিছু অ্যাডভাইস আমি আপনাদেরকে টিপস হিসাবে দিয়ে থাকি, প্রবাসী এবং নতুন উদ্যোক্তাদের কল্যাণে। দেখেন, আপনি কৃমি করবেন, পরজীবীর জন্য যে কৃমিটা, কলেজিয়া কৃমির জন্য, সেই কৃমি যদি আপনি সঠিকভাবে না করেন, আপনার পশুর প্রজনন ক্ষমতা, দুধ মাংস উৎপাদন এবং আপনার গরুর বা মহিষের গলা ফুলে যেতে পারে। তাই পরজীবী ধ্বংস করেন, বিশেষ করে মহিষের স্কিনের সমস্যাটা বেশি হয়। আমরা আজকে এই ভার্কিল মহিষকে যদি অনেকেই ইঞ্জেকশন দিতে পারে না, তাদের জন্য এই ভার্কিলটা বেস্ট এসকেএফের মেডিসিন। এটা ২০ কেজি ওজনের জন্য হচ্ছে আপনাকে ১ মিলি ব্যবহার করতে হবে। এটা ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যবহার করবেন। সাপোজ আমাদের এই মহিষটা ২৫০ কেজি লাইভ ওয়েট বা ২৪০ কেজি লাইভ ওয়েট, তাহলে আমাকে ভার্কিল ১২ মিলি নিতে হবে, মানে ২০ কেজির জন্য ১ মিলি ভার্কিল নিতে হবে। আমি নিচ্ছি ভার্কিলটা, সরি, এই যে এটা হচ্ছে ১২ মিলির একটি ট্যাপ বা সিরিজ বলা চলে, সিরিজের বিকল্প বলা চলে। এটা আপনি প্রথমে ভালো করে ঝাঁকিয়ে ওষুধটা নেবেন। শুধু এটা যে মহিষের ক্ষেত্রে তা না, আপনি গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, গারল, দুম্বা এগুলোর কাজে ব্যবহার করতেন। এ হচ্ছে ১২ মিলি। এই হচ্ছে ১২ মিলি ওষুধ নিয়ে প্রথমে একবারে এই যে ঘাট থেকে একটু সাবধানে, যাদের মহিষের শিং বড়, এই ঘাট থেকে এই যে ওষুধটাকে এইভাবে লম্বা লম্বিভাবে শির দ্বারায় দিয়ে দিবেন, শির দ্বারায় দিয়ে দিবেন, এইভাবে শির দ্বারায় দিয়ে দিবেন। তবে অবশ্যই সতর্কতা হচ্ছে এই ওষুধ যাতে আপনাদের নাকে মুখে না যায় বা গবাদি পশুর নাক মুখে না পায়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এটা আপনি আপনার প্রত্যেকটা মহিষকে দিয়ে দিবেন, বহি পরজীবী হিসাবে আপনি এটা ব্যবহার করবেন। চেষ্টা করবেন ঘাট থেকে, মানে ঘাট থেকে নেওয়ার জন্য। তো এটা আমার একটু মানুষের সাহায্য নিতে হবে। এই ওষুধটা বহুত উপকৃত, এই ওষুধটা অনেক উপকৃত ওষুধ। যারা ইঞ্জেকশন করতে পারেন না তাদের জন্য খুব সহজ একটি রাস্তা হচ্ছে এই ভার্কিল। এটা বহিঃপরজীবী ও কোনা আঠালি ধ্বংস করবে। তো ভালো থাকবেন, এই ওষুধটি ব্যবহার করবেন আপনার গবাদি পশু যাদের স্কিনের সমস্যা, এই ওষুধটি ব্যবহার করে উপকার পাবেন ইনশাল্লাহ। সবাই এই ওষুধটি ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা দিয়ে দিচ্ছি, তো ইনশাল্লাহ যেটা আছে বাকিটা সেটাকেও দিয়ে দেব। এটা একটু হেল্প লাগবে সবার, দু একজনের হেল্প লাগবে। তো হেল্প নিয়ে তারপরে এই কাজটা করব। আর এটা আমি মনে করব ইজি। আপনারা যারা কোন আঠালি, মাইটা বা গবাদি পশুর স্কিনের অ্যালার্জি, বিশেষ করে মহিষের একটু বেশি হয়, এই অ্যালার্জি নিয়ে ভুগছেন, তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী। সবাই এই ওষুধটি কিনে ব্যবহার করবেন। আর অবশ্যই ওই ওষুধটি দেওয়ার পরে 2 থেকে 3 দিন, অবশ্যই এই ওষুধটি দেওয়ার পরে 1 দিন অন্তত মহিষকে গোসল করাবেন না, বা চেষ্টা করবেন গোসলের পরে দিয়ে দেওয়ার জন্য, যাতে বিকালে গোসল করাতে পারেন। অন্তত 6 থেকে 7 ঘন্টা যাতে মেডিসিনটা তার শরীরে থাকে, তাহলে সেই ওষুধটা প্রপার কাজ করবে। আশা করি এই ভার্কিল যারা সরজমিনে ব্যবহার করেন তারাও কমেন্টসে জানাবেন, আর যারা ব্যবহার করেন না আশা করি এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।